আজ এখানে চট্টগ্রামের দিন প্রেমী, ইমান প্রেমী, নবী প্রেমী তরুণ নওজওয়ানদেরকে দেখে অত্যন্ত আনন্দের বিষয় যে তরুণরা স্বাভাবিকভাবে অন্যান্য আয়োজনে মত্ত থাকার কথা ছিল, এবং এই তরুণদের মতো আরও অনেক তরুণ আছে যারা বিভিন্ন আনন্দ উৎসবে বা ইফতার পার্টির নামে বিভিন্ন ধরনের আনন্দ উৎসবে মজে থাকে। এর মধ্যে চট্টগ্রামের দিনপ্রেমী তরুণরা আজ এখানে সমবেত হয়েছে সবাই, এবং সবাই এক প্ল্যাটফর্মে, এক মানহাজ, এক দাওয়াতকে কেন্দ্র করে সবাই একত্রিত হয়েছে। এটা আমাদের জন্য যেমন আশা জাগানিয়া, তেমনিভাবে আমরা এই তরুণ প্রজন্মকে দেখে আশা করতে পারি যে আমাদের সামনের যে প্রজন্ম আসবে সেই প্রজন্ম দিন ইমানের উপর থাকবে ইনশাআল্লাহ। আজকে আমরা যে দিনের মধ্যে একত্রিত হয়েছি, এই দিন আজকে থেকে 1400 বছর আগেও এরকম কিছু মুষ্টিমেয় লোক একত্রিত হয়েছিল একটা ময়দানে। আল্লাহ তাআলা তাদের হাতে, তাদের কাফেলা ছিল ছোট, তাদের লোকবল ছিল ছোট, তাদের জনবল ছিল ক্ষুদ্র, তাদের কারো হাতে ছিল খেজুরের ঢাল, কারো হাতে ছিল লাঠি, কারো কাছে ঘোড়া ছিল না, কারো কাছে ওট ছিল না। এই স্বল্প সংখ্যক মুষ্টিমেয় লোকদের হাতে আল্লাহ তাআলা কুফরের সবচেয়ে বড় অস্ত্রসজ্জিত কাফেলাকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করে দিয়েছিলেন, এবং এই ক্ষুদ্র কাফেলার হাতে পুরো দুনিয়ার মধ্যে ইমানের ঝান্ডা উড্ডীন করার দায়িত্ব দিয়েছিলেন। তো আমরা আজকে যারা একত্রিত হয়েছি, মুসলমান কখনো ক্ষুদ্র সংখ্যা, স্বল্প সংখ্যা বা শক্তিমত্তা কম দেখে কখনো হতাশ হয় না। আল্লাহ তাআলা ক্ষুদ্র ক্ষুদ্র কাফেলাকে দিয়ে কত বড় বড় জালিমদেরকে, কত বড় বড় তাগুতকে আল্লাহ পাক পরাজিত করেছেন, এই উদাহরণ ইতিহাসের পাতায় পাতায় আছে, কোরআনের আয়াতে আয়াতে আছে। আল্লাহ পাক বলেছেন, ওয়াকাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذনিল্লাহ ওয়াল্লাহু মাআস সাবিরিন। আল্লাহ তাআলা কত কত ক্ষুদ্র ক্ষুদ্র দলকে দিয়ে বড় বড় দলকে পরাজিত করেছেন। জালুতের মতো শক্তিধর বাদশাকে আল্লাহ তাআলা পরাজিত করেছেন কাকে দিয়ে? তালুতের ছোট্ট কাফেলাকে দিয়ে। তো আজকে বদরের এই দিনে আমরা যারা এখানে একত্রিত হয়েছি, বদরের চেতনাকে আমরা ধারণ করব। কারণ বদর শুধুমাত্র একটা যুদ্ধ ছিল না, বদর নিছক একটা লড়াই ছিল না কাফের এবং মুসলমানদের মধ্যে। বদর ছিল একটা আইডেন্টিটি, বদর ছিল একটা পরিচয়। যে সমস্ত সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম বদরে অংশগ্রহণ করেছিলেন, তারা যখন পরবর্তী জীবনে হাদিস বর্ণনা করেছেন, হাদিসের কিতাবের মধ্যে তাদের নামের সাথে বদরি উপাধিটা যুক্ত হয়ে গিয়েছিল। আন উকবাতা বদরি বলা হতো। যে সমস্ত বদরি সাহাবী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় সাহাবী ছিলেন, কিন্তু তিনি পরবর্তী সময় যখন খলিফা হয়েছিলেন, তখন যখন বিভিন্ন দেশে যুদ্ধ শেষ হওয়ার পরে যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ মদিনায় জমা হতো, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করতেন? ওই গনিমত থেকে একটা এক্সট্রা অংশ বদরি সাহাবীদেরকে দিতেন। কারণ বদরি সাহাবীদের ইজ্জত সম্মান এরকম ছিল আল্লাহর কাছে। বদরকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইয়াউমুল ফুরকান বলছেন, কারণ বদরের দিনে আল্লাহ পাক হক এবং বাতিলকে স্পষ্ট করে দিয়েছিলেন। বদর যুদ্ধ শুরু হয়েছিল কেন আমরা জানি, যে একটা ছোট্ট কাফেলা, একটা ব্যবসায়ী কাফেলা, মক্কার কাফেলা আসতেছিল, তাদেরকে বাধা দেওয়ার জন্য আল্লাহ রাসূল একটা ছোট দল পাঠিয়েছিলেন। তো যদি সেদিন সেই ছোট দলটা ওই কাফেলার উপরে কাফেলাকে ঠেকিয়ে দিয়ে কাফেলা থেকে কি নিয়ে ফেলতে পারতো, সম্পদটা নিয়ে ফেলতে পারতো, তাহলে আমরা আজকের দিনটাকে কী হিসেবে জানতাম না? ইয়াউমুল ফুরকান হিসেবে জানতাম না। আজকের দিনকে আমরা জানতাম হচ্ছে ইয়াউমুল গনিমা হিসেবে, গনিমত লাভের দিন হিসেবে। কিন্তু আল্লাহ তাআলা চেয়েছেন যে এই দিনটা কিয়ামত পর্যন্ত উদাহরণ হয়ে থাকুক, ইয়াউমুল ফুরকান হয়ে থাকুক। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইদ আনতুম বিল উদওয়াতিদ দুনিয়া ওয়া হুম বিল উদওয়াতিল কুসওয়া ওয়ার রাকবু আসফালা মিনকুম ওয়ালাউ তাওয়াআতুম লাখতালাফতুম ফিল মিআত ওয়ালাকিন লিয়াকদিয়াল্লাহু আমরান কানা মাফউলা। আল্লাহ তাআলার যে ফয়সালা হওয়ার কথা ছিল, সেই ফয়সালা বাস্তবায়ন হওয়াটাই ছিল মূল উদ্দেশ্য। এজন্য আল্লাহ তাআলা সেই দিন সেই লড়াইটাকে হক বাতিলের চূড়ান্ত বিজয়ের একটা রোড ম্যাপ, মাপকাঠি নির্ধারণ করে দিয়েছিলেন। তো এজন্য আমাদের এই ছোটোখাটো আয়োজন, আমাদের কুফফারের সাথে সংঘাত, আমাদের পার্থিব জীবন কেন্দ্রিক মানুষের সাথে সংঘাত কোনো নিছক সংঘাত না। আমাদের এই সংঘাত হলো সুদূর প্রসারী সংঘাত। আমাদের এই সংঘাত আমাদেরকে টেনে নিয়ে যাবে দিল্লির দিকে, আমাদের এই সংঘাত আমাদেরকে টেনে নিয়ে যাবে ওয়াশিংটনের দিকে ইনশাআল্লাহ। এমন একটা সময় আসবে যে সময় এই ক্ষুদ্র কাফেলাটা, আজকে এখানে হয়তো আমরা উপস্থিত আছি 400-500 জন বা 300-400 জন, কিন্তু এমন একদিন আসবে যেদিন এখান থেকে বের হওয়া প্রত্যেকটা মানুষের পিছনে এক একটা লক্ষাধিকের কাফেলা থাকবে ইনশাআল্লাহ। আমাদেরকে আমাদের দাওয়া চালিয়ে যেতে হবে।
আমাদেরকে আমাদের নিজেদেরকে প্রস্তুত করা, আমাদের সামাজিক জাহেলিয়া নির্মূল করা এবং নিজেদের সমাজকে প্রস্তুত করার দিকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসে থাকাকে কবুল করুক, যা কিছু শুনেছি তার উপর আমাদেরকে আমল করার তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।